ওম শান্তি। আজকে ১লা মে ২০২৬-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, রাবণের মতানুসারে তোমরা বাবার গ্লানি করেছ, সেজন্য ভারত করিতুল্য হয়ে গেছে। এখন তাকে জেনে স্মরণ করো, তবেই ধনবান হয়ে যাবে। এই দুনিয়াটাই বাস্তবে রাম আর রাবণের খেলা। যখন রাবণ আমাদেরকে ভুল পথে চালিত করে, তখন আমরা রাবণের হয়ে যাই আর রামের গ্লানি করতে থাকি। আর এইভাবে আমরা নিচের দিকে নেমে আসি, আমাদের অবরোহণ কলা হয়। আর যখন আমরা বাবাকে চিনতে পারি, বাবার দেওয়া এই শ্রীমতকে আমরা ধরতে পারি, আর অবিনাশী জ্ঞান রত্নকে আমরা বুঝতে পারি, তখন আমরা ধনবান হয়ে যাই। সেজন্য বাবা বলছে যে এখন শুধু বাবাকে জেনে বাবাকে স্মরণ করো আর নতুন দুনিয়াকে স্মরণ করো। তোমরা যে করিতুল্য হয়ে গেছিলে, এখন করিতুল্য থেকে তোমরা হিরেতুল্য হবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, সিঁড়ির চিত্রে কোন বিস্ময়কর রহস্য সমাহিত রয়েছে? উত্তর, আধাকল্প হলো ভক্তির ডান্স আর আধাকল্প হলো জ্ঞানের ডান্স। যখন ভক্তির ডান্স হয় তখন জ্ঞানের হয় না, যখন জ্ঞানের ডান্স হয় তখন ভক্তির হয় না। বাচ্চারা, আধাকল্প রাবণের প্রালব্ধ চলে, আর আধাকল্প তোমরা প্রালব্ধ জ্ঞানের ভোগ করো। এই গুপ্ত রহস্য সিঁড়ির চিত্রে সমাহিত হয়ে রয়েছে। বাবা বলছেন আমাদের 84 জন্মের উত্থান আর পতনের ইতিহাস, আর এটা হলো এই সময় আমরা ব্রাহ্মণ জীবন প্রাপ্ত করে আমরা জ্ঞানের ডান্স করছি। আবার যখন আমরা দ্রাপর যুগে আসব, তখন আমরা ভক্তির ডান্স করতে থাকব এবং দিনে দিনে আমরা নিচের দিকে চলে যাব। এই রহস্য সিঁড়ির চিত্রে লুকায়িত রয়েছে, আর এখন বাবা আমাদেরকে স্পষ্ট দিব্য নেত্র দিচ্ছেন। আজকের গীত ওম নমঃ শিবায়। ওম শান্তি। বাবা বসে বোঝান, বাবা বোঝান কেন মায়া রাবণ আমাদেরকে অবুঝ বানিয়ে দিয়েছে। ভক্তিমার্গে অনেক ভক্তির ডান্স করেছো, জ্ঞানের ডান্স করনি। ভক্তির ডান্স যখন হয় তখন জ্ঞানের হয় না, যখন জ্ঞানের হয় তখন ভক্তির হয় না। কারণ ভক্তির ডান্স অবরোহণ কলায় নিয়ে যায়, আমরা অধঃপতনে চলে যাই, আমরা করিতুল্য হয়ে যাই। শতযুগ ত্রেতায় ভক্তি হয় না, ভক্তি শুরু হয় দাপর থেকে। যখন ভক্তি শুরু হয় তখন জ্ঞানের প্রালব্ধ পূর্ণ হয়ে যায়, তারপর অবরোহণ কলা শুরু হয়, অধঃপতন শুরু হয়। কিভাবে নামে তাও বাবা আমাদেরকে বোঝান, তোমাদের 84 জন্মের উত্থান এবং পতনের ইতিহাস। আমি প্রতিকল্পে এসে বাবা বলছেন বাচ্চাদের বলি, বাচ্চারা তোমরা আমার অনেক গ্লানি করেছ। যখনই ভারতে এই আদি সনাতন দেবী দেবতা ধর্মের অত্যন্ত গ্লানি হয়, তখন আমি আসি পরমধাম থেকে। গ্লানি কাকে বলে তাও বোঝানো হয়। বাবা বলছেন, বাবা বলেন প্রতিকল্পে আমি আসি, আমি তোমাদেরকে এখন সত্যনারায়ণের কাহিনী আমি খুলে বলি। তো বাবা বলছেন গ্লানি কাকে বলা হয়? বাবা বলেন প্রতিকল্পে আমি ভারতের বিকারী নরকবাসীদের এসে স্বর্গবাসী করি। আসরীয় মত অনুসারে তোমরা আমার গ্লানি করার ফলে কত কাঙ্গাল হয়ে গেছো। গ্লানি কী করেছ? ভগবানকে সর্বব্যাপী বলেছ, ভগবান শিবের পরিবর্তে কৃষ্ণকে গীতা জ্ঞানদাতা বলে তোমরা বলেছ, প্রকৃতিকে ভগবান বলেছ, আরও কত কি গ্লানি করেছ। রাম রাজ্য ছিল, এখন হলো রাবণ রাজ্য, যাকে জয় এবং পরাজয়, দিন এবং রাত বলা হয়ে থাকে। এখন বিচার করো যে আমি কখন আসব, কখন আসব আমি? যখন রামরাজ্য, যখন সবাই পবিত্র, তখন কি আমার আসার প্রয়োজন আছে? নেই। যখন তোমরা অধঃপতনে চলে যাও, করিতুল্য হয়ে যাও, তখন তোমাদেরকে উদ্ধার করার জন্য, গাইড করার জন্য আমাকে আসতেই হয়। কারণ অন্য কোনো আত্মা তোমাদেরকে না উদ্ধার করতে পারবে না গাইড করতে পারবে। যাদের রাজ্য দিয়েছিলাম তারাই রাজ্য হারিয়ে বসে আছে,
সমগ্র হিসেব নিকেশ তো বোঝানোই হয়েছে। আমি এসে তোমাদের উত্তরাধিকার প্রদান করি, পুনরায় রাবণ এসে তোমাদেরকে অভিশপ্ত করে দেয়, বিশেষভাবে ভারতকে, সাধারণভাবে সমগ্র দুনিয়াকে। কারণ বাবা এই ভারতেই অবতরণ করেন আর ভারতকে স্বর্গ বানান, সেজন্য ভারতের অধঃপতন হয় বেশি। সেজন্য বাবা বলছেন বিশেষভাবে ভারতকে, সাধারণভাবে সমগ্র দুনিয়াকে ভারতের মহিমার কথা কারো জানা নেই। সর্বপ্রথমে ভারতই ছিল, ভারতে ছিল স্বর্গ দুনিয়া, এক রাজ্য ছিল, এক ভাষা ছিল, তো এক দেশ ছিল। কবে ছিল, কেমন ছিল, কারা রাজত্ব করত, কারোর কিছু জানা নেই। কারণ এই সৃষ্টির রহস্য আদি মধ্য অন্ত একমাত্র পরমপিতা পরমাত্মা ওপরে বসে দেখেছেন এই পৃথিবীতে কি নাটক হচ্ছে, কিছুই বোঝে না। যারা দেবতা ছিলেন তাদের চেহারা ছিল মানুষের মতো, আচার আচরণ ছিল দেবতার মতো দিব্য গুণে ভরপুর। এখন চেহারা যদিও মানুষের দেখা যায়, আচার আচরণ একেবারে পশুতুল্য, একেবারে আসুরীয়। যাদের বোঝানো হয় তারা বোঝে না, কারণ পারলৌকিক পিতাকেই জানে না। এখানে সবচেয়ে বড় গ্লানি করেছ, এখানে সবচেয়ে বড় ভুল। এই ভুলের চক্করে পরে তোমরা ভুলের পর ভুল করে এসেছো, আরই বসে তোমরা গালি দিয়েছ, গালি দাও। বাবার গ্লানি করতে করতে সম্পূর্ণ করিতুল্য হয়ে পড়েছ। ভারতের ডাউনফল অর্থাৎ অধঃপতন হয়ে গেছে। এমন অবস্থা যখন হয়, বাবা বলেন, বাবা কি বলেন, আমি তখন আসি তোমাদেরকে উদ্ধার করার জন্য। বাচ্চারা, এখন তোমাদের সম্মুখে এসে বোঝাই, কল্প পূর্বেও এভাবেই বুঝিয়েছিলাম। তো এই দৈবী সম্প্রদায় স্থাপিত হচ্ছে, মানুষ থেকে দেবতায় পরিণত হচ্ছে। মানুষের এটা জানাই নেই যে বাবা কবে আসেন। শতযুগে ত্রেতায় তোমরা অত্যন্ত আনন্দের সঙ্গে প্রালব্ধ অর্থাৎ ফল ভোগ করো। যে এখন তোমরা শিক্ষা গ্রহণ করছো তারও তো একটা ফল আছে, আর এই ফল জমা হবে, আর শতযুগে ত্রেতা যুগে তা তোমরা ভোগ করবে। পরে দাপর থেকে রাবণের অভিশাপ প্রাপ্ত করতে করতে একদম শেষ হয়ে যাবে। যেমন দেবতারা প্রালব্ধ ভোগ করতে করতে ত্রেতার অন্তে তা সমাপ্ত হয়ে যায়। তারপর রাবণের আসুরীয় প্রালব্ধ শুরু হয়। ভক্তিও প্রথমে অব্যভিচারী হয়, পরে ব্যভিচারী হয়। সিঁড়ি সঠিকভাবে তৈরি হয়েছে। প্রত্যেকটি বস্তু শতপ্রধান, শত, রজ, তম হয়, খাদ পড়তে থাকে। বাচ্চারা, তোমাদের অত্যন্ত ভালোভাবে বোঝানো হয়, কিন্তু ধারণা তোমাদের কম। বাবা বলছেন, বাবা তো আমাদেরকে বোঝাচ্ছেন, কিন্তু যে বুদ্ধির দ্বারা আমরা তাকে ধারণ করব, সেই বুদ্ধির পাত্র এখন লোহার পাত্র হয়ে গেছে। বাবা বারবার বলছেন তাকে সোনার পাত্র বানাতে হবে, কারণ বাঘিনীর দুধ একমাত্র সোনার পাত্রতেই ধারণ হয়, আর বাবার এই জ্ঞানও বাঘিনীর দুধের চেয়ে কোনো কম নয়। কারোর মধ্যে বোঝানোর বুদ্ধি তো একদমই নেই, বোঝানোর বুদ্ধি একান্ত থাকা দরকার। কারণ বাবা বলছে, তুমি তো হবে সত্যযুগের রাজা রানী, মহারাজা মহারানী। যদি এখন তুমি প্রজা তৈরি না করো, তাহলে সত্যযুগে কার উপর তুমি রাজত্ব করবে? কেউ ভালো অনুভবী হয়, যার ধারণা অত্যন্ত ভালো হয়। নম্বরের অনুক্রমে তো হয়ই, তাই না? স্টুডেন্টরা এক সমান হয় না, কিছু না কিছু নম্বর অবশ্যই পাবে। কেউ অনেক বেশি নম্বর পায়, কেউ অনেক কম নম্বর পায়। কাউকে বোঝানো অতি সহজ, কারণ এই সৃষ্টিচক্রের আদি মধ্যের অন্তের ইতিহাস, আর এই যে সিঁড়ির চিত্রে যে আমাদের ডাউনফল অফ ভারত আর রাইস অফ ভারত, বাবা বুঝিয়েছেন 84 জন্মের চক্রে তোমাদের উত্থান আর পতনের ইতিহাস। তা তো কাউকে বলা তেমন কোনো কঠিন নয়। বাবা বলেন, বাচ্চারা, যদি না পারো আমাকে স্মরণ করো, আমি তোমাদের অসীম জগতের পিতা, সৃষ্টির রচয়িতা। আমাকে স্মরণ করলে তোমরা অসীম জগতের উত্তরাধিকার পাবে। স্মরণের দ্বারাই খাদ নিষ্কাশিত হবে। কেবল এটাই বোঝাও যে তোমরা ভারতবাসীরা শতযুগে শতপ্রধান ছিলে, এখন কলিযুগে তমপ্রধান হয়ে গেছো। আত্মাতেই খাদ পড়ে, পবিত্র না হলে সেখানে কেউ যেতে পারে না। কারণ নতুন দুনিয়া হচ্ছে পবিত্র, পরমধাম হচ্ছে পবিত্র। সুতরাং এখন বাবা আমাদেরকে বুঝিয়ে ধীরে ধীরে বাবা পবিত্র করছেন। আর বাবা তাও বলছেন,
যদি এই শিক্ষার দ্বারা তোমরা বুঝে যদি তোমরা পবিত্র হও, তাহলে সম্মানের সঙ্গে তোমরা ঘরে যাবে। আর যদি এই পবিত্রতাকে ধারণ না করো, তো অন্তিম সময়ে তোমাদের সাজা খেতে হবে। সেজন্য বাবা বলছে, এখন কলিযুগে তমপ্রধান হয়ে গেছে আত্মাতেই খাত পড়ে। পবিত্র না হলে কেউ পরমধামে যেতে পারে না, শতযুগে আসতে পারে না। নতুন দুনিয়া হয়ই শতপ্রধান। বস্ত্র নতুন হলে বলা হবে শতপ্রধান, পরে পুরানো হলে তমপ্রধান হয়ে যায়। এখন সকলের বস্ত্র ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সব কিছু জীর্ণ অবস্থায় পৌঁছে গেছে। যারা বিশ্বের মালিক ছিল তারাই সম্পূর্ণ দরিদ্র হয়ে গেছে। পুনরায় তাদেরই ধনবান হতে হবে। এই সমস্ত কথা মানুষ জানে না। ভারত স্বর্গ ছিল, এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, আর সব ধর্মাবলম্বীরা তো পরে আসে। দাপর যুগে বাই প্লট বাবা বলছেন যে দাপর যুগে যখন মায়ার রাজত্ব শুরু হয়, তখন ধীরে ধীরে এক এক করে ইব্রাহিম, বুদ্ধ এবং ক্রাইস্ট আসতে থাকে। ধীরে ধীরে অন্যান্য ধর্মাত্মারা আসতে থাকে। বাবা বসে বসে তোমাদের সত্য কথা বোঝান। আর এই কথা হলো সত্যনারায়ণের কথা। তোমরা নর থেকে নারায়ণ হচ্ছ, তার থেকে সত্য আর কি হতে পারে? দেখো গীতার কত মান অধ্যয়ন করতে করতে সম্পূর্ণ অধঃপতনে গেছে। তখন আহ্বান করে, কি বলে? হে পতিত পাবন এসো, আমরা পতিত হয়ে গেছি, আমাদের সুখের দুনিয়াতে নিয়ে চলো। আমরা ভ্রষ্টাচারী হয়ে গেছি। সদ্গতি তো ঈশ্বরই কেবল প্রদান করতে পারেন। এছাড়া শাস্ত্রে তো সবই ভক্তি মার্গ। তোমাদের বুদ্ধিতে বসে রয়েছে। আমরা বাবার জ্ঞানের দ্বারা দেবতায় পরিণত হই। এখন সমগ্র দুনিয়ার থেকে তোমাদের বৈরাগ্য আসা উচিত। বৈরাগ্য কেবল উপরে নয়, ভিতর থেকে তোমাদের বৈরাগ্য আসতে হবে। কারণ এই দুনিয়ায় আমি দুদিনের অতীত, এই কোনো কিছু আমার নয়, এবং সব কিছু এখানে ছেড়ে ফেলে আমি আত্মা চলে যেতে হবে। সুতরাং যখন আমি জীবাত্মা, আত্মা এবং শরীর আছি, আমার বুদ্ধি কাজ করছে, মন সংকল্প করছে, কর্ম আমার সংরক্ষণ হচ্ছে, তখনই তো আমাকে শুদ্ধ কর্ম, পুণ্য কর্ম করতে হবে। যখন আত্মা আমি চলে যাব, তখন তো আমি আর বৈরাগ্য বৃত্তি ধারণ করতে পারবো না। সেই জন্য বাবা বলছেন, তো এখন বৈরাগ্য বৃত্তি তোমাদের ধারণ করতে হবে। বৈরাগী ব্যাহদের বৈরাগী হতে হবে। সন্ন্যাসীরও ভক্তি করে, গঙ্গা স্নানাদি করে, তাই না? ভক্তিও শতপ্রধান, পরে রজ এবং তম হয়। এখন তমপ্রধান ভক্তি চলছে। এখন গাছের পূজা, মাটির পূজা, রাস্তার পূজা, এমন অনেক কিছুই চলছে এখন। এও এমনই, অর্ধেকল্প দিন অর্ধেকল্প রাতের গায়ন রয়েছে। ব্রহ্মার সাথে ব্রাহ্মণদের গায়ন হবে। তোমরা আত্মারা কোনো নগণ্য নও, তোমরা অত্যন্ত ভাগ্যশালী আত্মা। তোমরা এখন দিবসে প্রবেশ করছো সত্যযুগে। ভক্তির রাত পূর্ণ হচ্ছে। ভক্তিতে দুঃখ কষ্ট অনেক, তাকে রাত বলা হয়। অন্ধকারে ধাক্কা খেতে থাকে ঈশ্বরের সঙ্গে মিলনের জন্য, কিন্তু চারিদিকে চক্কর লাগিয়েও ঈশ্বরকে প্রাপ্ত করতে পারে না। ভক্তি মার্গে সদ্গতি প্রদানের কেউ থাকে না। তোমরা ব্যতীত কেউই যথাযথভাবে ভগবানকে জানে না। তোমরা জানো ভগবান আমাদের পিতা, ভগবান আমাদের শিক্ষক, ভগবান আমাদের সদ্গুরু, আত্মবিন্দু, পরমাত্মবিন্দু। সুতরাং এখন সেই বাবাকে অনুভব করা এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। আর আমরা এখন ভাগ্য জাগিয়ে এসেছি। এ কথা কেউ বুঝতে পারে না, না বোঝাতে পারে। স্বয়ং পরমপিতা স্বয়ং এসে ব্রহ্মার শরীরের মাধ্যমে বুঝিয়ে থাকেন। ওরা অর্থাৎ অজ্ঞানীরা যারা ভক্তিকেই চূড়ান্ত বলে মনে করে, আবার তারা কি বলেছে? আবার ভগীরথ সার রূপে দেখিয়েছে, ভগীরথকে সার রূপে দেখিয়েছে, যার দ্বারা গঙ্গাকে আনয়ন করা হয়েছে। অর্থাৎ ব্রহ্মা বাবা, যার শরীরে শিব বাবা প্রবেশ করেছেন, তাকে সার রূপে দেখিয়েছে প্রত্যেক মন্দিরে মন্দিরে। এখানে সারের তো কোনো কথা নেই। বাবা সব কথা ভালোভাবে বোঝান, কিন্তু কারোর বুদ্ধিতে সম্পূর্ণ রীতিতে বসে না। তাদের কাছে ভক্তিটাকেই চূড়ান্ত বলে মনে হয়। আর বাবা বলেন, বাবা বসে থেকে বোঝান, বাচ্চারা আমি তোমাদের আত্মাদের পিতা, আমি যা বলছি তোমাদেরকে সত্য বলছি। তোমরা আমাকে স্মরণ করো আর উত্তরাধিকারকে স্মরণ করো, তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। তবু বলো যে তোমরা ভুলে যাও। কেন?
দুনিয়ার অন্য কিছু কোনো কথা, অন্য কোনো ঘটনা তো তোমরা ভুলো না। যে পিতা তোমাদেরকে স্বর্গের রাজত্ব দিতে এসেছেন সেই পিতাকে তোমরা ভুলে যাও। বাহ, এরকম প্রিয়তম বা বাবাকে ভুলে যাওয়া উচিত? বাবা অনেক প্রশ্ন তুলছেন আমাদের বর্তমান জীবন সম্পর্কে। স্ত্রী তার স্বামীকে অথবা বাচ্চা বাবাকে ভুলে যায় কি? এখানে তোমরা কেন ভুলে যাও? তোমরা বলো বাবা তুমি আমাদের স্বর্গের মালিক করে দিচ্ছ, তবু তোমরা ভুলে যাও। বাবা বলেন স্মরণ না করলে ভিতরে যে মরচে পড়েছে তা কিভাবে নিষ্কাশিত হবে? তুমি জন্মান্তরের অনেক বিকর্ম করে এসেছো, মুখ্য কথাই হলো স্মরণ। আমাদের কোনো অন্য ধর্মের সঙ্গে সম্পর্ক নেই। স্কুলে তো তোমরা হিস্ট্রি জিওগ্রাফি বোঝাও, তাই না? কেউ একদমই বোঝে না বাবা পরাণ এ কথা বুদ্ধিতে বসে না। আচ্ছা, বাবা এবং উত্তরাধিকারকে স্মরণ করো, সে কথা কেন ভুলে যাও? যার জন্য আদাকল্প ধরে ভক্তি করে এসেছো সেই বাবাকেই স্মরণ করো না। বাচ্চারা তোমাদের বুদ্ধিতে রয়েছে না? এখন আমরা শরীর পরিত্যাগ করে কোথায় যাব? রাজধানীতে যাব। এ হলো অন্তিম জন্ম। সূক্ষ্ম লোকের তো ওনাদের ফিচার্স তো তেমনই দেখো, বৈকুণ্ঠেও দেখো। তোমরা জানো যে মাম্মা বাবাই কি ছিলেন? লক্ষ্মী নারায়ণ ছিলেন। তোমরা যখন সত্যযুগে বাস করো তখন মনে করো যে এই এক শরীর পরিত্যাগ করে অন্য শরীর ধারণ করতে হবে। এই জ্ঞান তোমাদের নাম্বার 1 থাকবে। সত্যযুগে কোনো আত্মা দুঃখী হবে না, কেউ কান্নাকাটি করবে না, মৃত্যু বলতে কোনো শব্দ থাকবে না সেখানে। তো ওখানে ওনাদের কথা জানা থাকে না যে সত্যযুগের পর ত্রেতা আসবে। কারণ এটা যদি জানে তাদের দুঃখ হবে, আর দুঃখ হলে তাকে সত্যযুগ কী করে বলা হবে? দাপর আসবে, আমরা নিচে নামতে থাকব, জ্ঞানের কোনো কথা থাকে না। সত্যযুগে সব কিছু থাকবে কিন্তু জ্ঞানের কথা থাকবে না। আমরা সঙ্গম যুগ থেকে সত্যযুগে এসেছি, এখন সত্যযুগ থেকে ত্রেতা যুগে যাব, এমন জ্ঞানের কোনো কথা থাকে না। পুনর্জন্ম নিতে থাকে, ওখানে আত্ম অভিমানী হয়ে থাকে, পরে আত্ম অভিমানী থেকে দেহ অভিমানী হয়ে যায় দ্রাপর যুগে। বাবা ক্লিয়ার আমাদেরকে বিশ্লেষণ করছেন, এই নলেজ কেবলমাত্র তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের রয়েছে, আর কারো কাছে নেই। ইনি জ্ঞান জ্ঞানেশ্বর, যিনি জ্ঞান স্বরূপ, জ্ঞান সাগর স্বরূপ পিতা, তিনিই শোনান। অবশ্যই ব্রহ্মার সন্তান ব্রাহ্মণদেরকে শোনাবেন। ব্রহ্মার সন্তান ব্রাহ্মণ সম্প্রদায়, দিন রাতের তফাৎ। এখন কোথায় তোমরা ভক্তি করছো, ভগবানকে খুঁজছো, আর এখন ভগবান বলছে আমি তোমাদের পিতা আর তোমরা আমার সন্তান। রাত দিনের তফাৎ কি না? তোমরা পুরুষার্থ করে সম্পূর্ণ গুণবান হও, সম্পূর্ণ নির্বিকারী। গৃহস্থী জীবনে থেকেও তোমরা বাবাকে স্মরণ করো, কর্ম তো করতেই হবে। বুদ্ধির যোগ যেন বাবার সঙ্গে থাকে। অবশ্যই যে কোনো কর্ম করো, তো ছোটরের কাজ করো অথবা রাজত্ব করো, কর্ম তো করতেই হবে। রাজা জনকের গায়ন রয়েছে, তাই না? রাজত্ব করো কিন্তু বুদ্ধির যোগসূত্র বাবার সঙ্গে স্থাপন করো, তবেই উত্তরাধিকার প্রাপ্ত হবে। বাবা বলেন মনমনা ভব, মামেকম স্মরণ করো। শিব বাবা বলেন কেবলমাত্র শিব বললে শিব লিঙ্গ স্মরণে আসবে। আর সকলেরই তো শরীরের নাম নেওয়া হয়, ভূমিকা পালন শরীর করে। এখন তোমাদের আত্ম অভিমানী করা হয়, যা অর্ধেক কল্প পর্যন্ত চলে, শতযুগ ত্রেতা যুগ। এই সময় সকলেরই দেহ অভিমানী রয়েছে। ওখানে দেহি অভিমানী হবে, যেমন রাজা রানী তেমন প্রজা। আয়ু সকলের দীর্ঘ হবে, 150 বৎসর আয়ু হবে। এখানে সকলের আয়ু কম হয়, গড় আয়ু একেবারে কমে গেছে। বাবা সম্মুখে বসে বাচ্চাদের কত ভালোভাবে বোঝান, হে আত্মারা, কারণ আত্মাই জ্ঞান প্রাপ্ত করে, ধারণাও আত্মাতে হয়। বাবার তো শরীর নেই, সম্পূর্ণ জ্ঞান আত্মাতে রয়েছে। আত্মাও স্টার, বাবাও স্টার, তিনি পুনর্জন্ম নেন না। এখানে ডিফারেন্স। আমরা আত্মারা পুনর্জন্ম নেই, ম্যাক্সিমাম আমাদের 84 জন্ম, মিনিমাম আমাদের 1 জন্ম। আত্মারা পুনর্জন্ম নেয়, সেজন্য বাবা কাজ দিয়েছিলেন যে পরমাত্মার মহিমা এবং বাচ্চার মহিমা লিখে নিয়ে এসো। কারণ বাবা তোমাদেরকে ধারণাবান বানাচ্ছেন, বাবা এমন জ্ঞান তোমাদেরকে দিচ্ছেন বুদ্ধির পাত্র যাতে তোমাদের শোনার হয়। দুজনেরই আলাদা আলাদা। শ্রীকৃষ্ণের মহিমা আলাদা, ইনি সাকারী, উনি নিরাকারী। এত গুণবান কে তৈরি করেছে? তোমাদের কাছে তার উত্তর আছে কি? অবশ্যই বলবে
তোমরা এখন জানো পরমাত্মাই তৈরি করেছেন। ব্রহ্মাকে শ্রীকৃষ্ণ তৈরি করেছেন, মাম্মাকে রাধে তৈরি করেছেন। এই সময় তোমরা হলে ঈশ্বরীয় সম্প্রদায়ের, তোমাদের বাবা শেখাচ্ছেন। পুনরায় ভক্তিতে ভবিষ্যতে ফল অর্থাৎ প্রারব্ধ ভোগ করবে। শতযুগে কেউই শেখাবে না, শেখানোর কোনো প্রয়োজন থাকবে না, সেখানে কোনো পরামর্শদাতা থাকবে না। ভক্তিমার্গের সামগ্রী সমাপ্ত হয়ে যায়। এই দুনিয়ার প্রতি বৈরাগ্য আসা চাই, অর্থাৎ দেহসহ দেহের সব ধর্মকে পরিত্যাগ করে নিজেকে অশরীরী আত্মা মনে করতে হবে। নগ্ন এসেছিলে আত্মা, নগ্ন হয়ে যেতে হবে। শরীররূপী খোলস পরে ধারণ হয় এই দুনিয়াতে এসে। এই সহজ কথা তোমাদের কেন মনে থাকে না? পুরানো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে, আমরা সকলেই নতুন দুনিয়াতে চলে যাব। ব্যাস, স্মরণের এই পরিশ্রম করতে থাকো, এখানেই অনুত্তীর্ণ হয়ে যায়। ভালো ভালো বাচ্চারা জ্ঞানে এক্সপার্ট, কিন্তু স্মরণ মোটেই করে না। তো যারা বোঝবার জন্য আসে তাদেরকে এটাই বোঝাতে হবে। শিব বাবা ব্রহ্মার দ্বারা বলে থাকেন, কি বলেন, যে আমাকে স্মরণ করো, তবেই স্মরণের মাধ্যমে তোমাদের জন্ম জন্মান্তরের খাদ দূর হয়ে যাবে, তোমরা বিষ্ণুপুরীর মালিক হয়ে যাবে। বিষ্ণুপুরী স্বর্গপুরী, সেজন্য যতখানি সম্ভব বাবাকে স্মরণ করো। যে বাবাকে অর্ধকল্প ধরে স্মরণ করে এসেছো, এখন তিনি সম্মুখে এসেছেন, তিনি বলেন আমাকে স্মরণ করো, কিন্তু তাকে কেউ জানে না। তিনি স্বয়ংই এসে পরিচয় প্রদান করেন। আমি যা যেমন তেমনভাবে কোনো বিরল ব্যক্তি আমাকে জানে এবং নিশ্চয় করে নিলে তখন পুরুষার্থ করে উত্তরাধিকার প্রাপ্ত করে নেয়। শিব বাবা বলেন আমাকে স্মরণ করলেই তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে, আর তোমরা পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হবে। কোনো বিকর্ম করা উচিত নয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার: 1 নম্বর, পুরুষার্থ করে সম্পূর্ণরূপে গুণবান হতে হবে। কর্ম যাই হোক না কেন তা বাবার স্মরণে থেকে করতে হবে, কোনো বিকর্ম করা উচিত নয়। নাম্বার 2, এই পুরানো বস্ত্র অর্থাৎ শরীর জীর্ণ হয়ে গেছে, এর থেকে মমতা শরীরে ফেলতে হবে। আত্মাকে শতপ্রধান করার জন্য পূর্ণ মাত্রায় পুরুষার্থ করতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি: সদা অতীন্দ্রিয় সুখের অনুভূতি করা, অটল অখণ্ড স্বরাজ্য অধিকারী ভব। যে বাচ্চারা সঙ্গম যুগে অতীন্দ্রিয় সুখের উত্তরাধিকার সদাকালের জন্য প্রাপ্ত করে নেয়, অর্থাৎ যাদের বাবার উইলের উপর সম্পূর্ণ অধিকার থাকে, তারাই উইল পাওয়ার যুক্ত হয়। তাদের অভঙ্গ অটল অতীন্দ্রিয় সুখের অনুভূতি হয়। এরকম ওয়ারিশ অর্থাৎ সম্পূর্ণ উত্তরাধিকারের অধিকারী ভবিষ্যতে অটল অখণ্ড স্বরাজ্যের উত্তরাধিকার প্রাপ্ত করে। আজকের স্লোগান: যেখানে আমার আসে সেখানে বুদ্ধি বিভ্রম ঘটে। আজকে মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্যের একটি পয়েন্ট: আরোহণ কলা এবং অবরোহণ কলার মূল ভিত কি? অসংখ্য মানুষ এই প্রশ্ন করে যে যখন এত পুরুষার্থ করে জীবন মুক্তি পদ প্রাপ্ত হয়, তখন পুনরায় সেখানে কি কারণ ঘটে যে আমরা অধঃপতনে যাই? যদিও আমরা বলি যে এ হলো জয় পরাজয়ের খেলা, এর মাঝে আরোহণ কলা এবং অবরোহণ কলারও নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, যে কারণের আধারে এই খেলা চলে। যেমন পুরুষার্থের মাধ্যমে আমরা উত্তরণ করছি, তেমনি অধঃপতনের কোনো কারণ অবশ্যই আছে। কারণও এখন কোনো বড় কিছু নয়, সামান্য ভুল। যেমন পরমাত্মা বলেন আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদের মুক্তি জীবন মুক্তির পদ প্রাপ্ত করাই। তেমনি যখন বডি কনসাস হও, তখন পরমাত্মাকে ভুলে গিয়ে অধঃপতন হয়। ছোট্ট একটি ভুল, ছোট্ট একটি পরিবর্তনে আমাদের উত্থান, ছোট্ট একটি পরিবর্তনে আমাদের অধঃপতন। পুনরায় বাম মার্গে যায়, তারপর পঞ্চবিকারে আবদ্ধ হয়ে দুঃখ বরণ করে। এটাই হলো নিজের দোষ, রচনার দোষ নয়।
যে মানুষরা বলে দুঃখ সুখ সব পরমাত্মা দেন, একথা বলা সম্পূর্ণ ভুল। বাবা সুখের রচনা করেন, দুঃখের রচনা নয়। এছাড়া আমরা শ্রেষ্ঠ কর্মের দ্বারা সুখ ভোগ করি এবং ভ্রষ্ট কর্মের দুঃখ ভোগ করি। এছাড়া ভালো কর্মের ফল এবং খারাপ কর্মের দণ্ডভোগ পরমাত্মার দ্বারা অবশ্যই প্রাপ্ত হয়। কিন্তু এরকম বলা যাবে না যে সুখ দুঃখ দুই পরমাত্মা প্রদান করেন। পরমাত্মা তো আরোহণ কলায় আমাদের সঙ্গে রয়েছেন, আর অধঃপতনে নিয়ে যায় মায়ার আবরণ। সাধারণ নিয়ম অনুসারেও সুখের জন্য কেউ কেউ সঙ্গ অথবা সহায়তা নেয়। এছাড়া দুঃখ ভোগের জন্য কেউ কারোর সহায়তা নেয় না। এছাড়া যেমন যেমন কর্ম তেমন তেমনই ফলের রেজাল্ট। সেজন্য এই ড্রামার ভিতরে সুখ দুঃখের খেলা আপন কর্মফলের উপর তৈরি হয়ে রয়েছে। কিন্তু তুচ্ছ বুদ্ধি সম্পন্ন মানুষ এই রহস্যকে জানে না। আচ্ছা, ওম শান্তি। আজকের অব্যক্ত ইশারা, সদা অবিচল অটল একরস স্থিতির অনুভব করো। এই মে মাসে বাবা আমাদেরকে এই একটি অব্যক্ত ইশারার ওপর এই পুরোটা মাস আমাদেরকে প্র্যাকটিস করাচ্ছেন, প্র্যাকটিস করাবেন। তা হলো সদা অবিচল অটল একরস স্থিতির অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, সময় অনুসারে এখন সদা অবিচল অনর সর্বখাজানা দিয়ে সম্পন্ন থাকো। অল্প একটুকু দোলাচলে এলে সর্বখাজানার অনুভব হবে না। বাবার দ্বারা প্রাপ্ত হওয়া খাজানাগুলিকে সদা কায়েম রাখার সাধন হলো সদা অচল অনর থাকা। অচল থাকলে সদাই খুশির অনুভূতি হতে থাকবে। যেরকম বিনাশী ধন, নাম, মান, মর্যাদা, চেয়ার, পদ ইত্যাদি প্রাপ্ত হয় তখনই খুশি হয়, তাই না? এটা হলো অবিনাশী খুশি। কিন্তু এই খুশি তার মধ্যেই থাকবে যে অবিচল অনর একরস স্থিতিতে থাকবে। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।